বিএনপির কপাল পুড়ল। জামায়াত ইসলামী না ছাত্রদের নতুন দল, কার ভাগ্যে আছে ক্ষমতা? 2011 সালে এফবিআই এর একটি রিপোর্ট নতুন করে সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। 2011 সালে তারেক রহমান সম্পর্কে এফবিআই একটি রিপোর্ট জমা দিয়েছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগে। সেই রিপোর্টে তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি বলা হয়েছে। 2011 সালে তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি হিসাবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগে একটি রিপোর্ট জমা দিয়েছিল এফবিআই। তারেক রহমানের সাথে আন্তর্জাতিক গডফাদার দাউদ ইব্রাহিমের গভীর সম্পর্ক রয়েছে এমনটা বলা হয়েছে। সেই রিপোর্টটি আবার নতুন করে সামনে এনেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের প্রধান ক্যাশ প্যাটেল। হঠাৎ করে এত বছর আগের একটি রিপোর্ট সামনে এনে ক্যাশ প্যাটেল বিএনপিকে কি বার্তা দিতে চাইছে? অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ প্রশ্নে ভারতের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিদেশ নীতি লুকোচুরিতে ভরা। রাজনৈতিক কৌশল হিসাবে বিএনপি বরাবরই ভারত বিরোধী স্লোগান দিলেও ভিতরে ভিতরে ভারতের হাতে পায়ে ধরা অভ্যাস আছে। ভারতের বিএনপির এই দ্বৈত নীতি পছন্দ করে না। সেই কারণে ভারতের কোনো রাজনৈতিক দলই বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির বৈদেশিক নীতি স্থিতিশীল নয়। তাহলে ক্যাশ প্যাটেল বা ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কিছু নিয়ে ভাবছে? সেক্ষেত্রে কি জামায়াত ইসলামী অথবা ছাত্রদের নতুন দলের জন্য কি ক্ষমতায় আসার সুযোগ বেড়ে গেল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সেই দলই ক্ষমতায় আসবে ভারত যাকে চাইবে। এখন দেখার বিষয় হল ভারতের বিষয়ে জামায়াত ইসলামী ও ছাত্রদের দলের নীতি কি হয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন হঠাৎ করে তারেক রহমানকে নিয়ে এফবিআই এর রিপোর্টটি সামনে আনার পেছনে ভারতের হাত রয়েছে কি না দেখতে হবে। যদি তাই হয় তাহলে বুঝতে হবে ভারত শেখ হাসিনার দল আওয়ামী লীগের জন্য স্পেস তৈরির কাজ করে যাচ্ছে। ভারত এখনও মনে করে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনকে ভারত একটি জঙ্গি আক্রমণ ছাড়া আর কিছুই মনে করে না। তাই মোদির ভারত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। মোদি ট্রাম্পের বৈঠকে মোদি শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবেই ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন, এমন একটি তথ্য সামনে এসেছে। যদিও ট্রাম্পের শেখ হাসিনার বিষয়ে মনোভাব কি তা স্পষ্ট করেন নাই মার্কিন প্রেসিডেন্ট। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে ভারত তার সর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফেরত পাঠাতে। ভারতের কূটনৈতিক উইংগুলো শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করে যাচ্ছে।